মানুষের ইন্তেকালের পরে আমাদের সমাজে সাধারণত 3 দিনা অথবা 40 পালন করা হয়। তো এই পালনটা এই জন্য করা হয় যেহেতু আমাদের সামনে সুন্নাহ পদ্ধতির আমলগুলো থাকে না। মাসনুন পদ্ধতির আমলগুলো সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। ফলশ্রুতিতে আমরা 3 দিনা 40 মতো বেদাতি কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন ব্যক্তি মারা গেলে তার জন্য মাসনুন পদ্ধতির কি কি আমল আমরা করতে পারি। মাসনুন পদ্ধতির 1 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে মাইয়িতের জন্য অধিক পরিমাণে দোয়া করা, এবং কোরআনুল কারীমে দোয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি কোরআনুল কারীমের আয়াতগুলোর দিকে খেয়াল করি, দোয়া সংক্রান্ত আয়াতগুলো, তাহলে আমরা দেখব মুমিনদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যে মুমিন হচ্ছেন তারা যারা বলবে যে, হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করে দিন যারা আমাদের পূর্বে ঈমান আনয়ন করেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখবেন না। তো এই দোয়ার মধ্যে মূলত পূর্ববর্তী যারা যারা ইতিপূর্বে চলে গেছেন দুনিয়া ছেড়ে, তাদেরকে দোয়ার মধ্যে শামিল করার ইঙ্গিত রয়েছে। এছাড়া আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা দেখি, তিনি দোয়া করেছেন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে, আমার বাবা মাকে, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং মুমিনদেরকে আপনি কিয়ামতের দিন ক্ষমা করুন। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মুমিনদের মাগফিরাতের জন্য দোয়া করা, চাই তারা জীবিত হোক চাই তারা মৃত হোক, সকলের মাগফিরাতের জন্য দোয়া করা আমাদেরকে এই আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বাবা মাকে এবং যারা যারা আমার ঘরে মুমিন অবস্থায় প্রবেশ করবে, পুরুষ এবং নারী সবাইকে আপনি মাফ করে দিন। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে দোয়া শিক্ষা দিয়েছেন, বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে রাখুন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র মাবুদ। ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার রবের কাছে নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনি মুমিন এবং মুমিনাত নারী তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তাহলে এখানেও আল্লাহ তাআলা দোয়া অর্থাৎ জীবিত এবং মৃত সকলের জন্য এখানে দোয়া শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদের দোয়া সম্পর্কে কোরআনুল কারীমে সূরা গাফিরে বর্ণিত হয়েছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করে এবং ধারণ করে এবং তার পার্শ্ববর্তী যারা রয়েছেন, আশপাশে যারা রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা করেন, তাসবিহ পাঠ করেন, ওয়া ইউমিনুনা বিহি, তার প্রতি ঈমান আনেন, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য তারা দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। কি দোয়া করেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ আপনার রহমত এবং জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, সুতরাং যারা তওবা করেছে এবং যারা আপনার রাস্তা অনুসরণ করেছে তাদেরকে আপনি মাফ করে দিন। ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। একইভাবে তারা আরো বলেন, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ আপনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করান যেই জান্নাতের ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাবা, তাদের স্ত্রী পরিজন এবং সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্ম পরায়ণশীল হয়েছে তাদেরকে আপনি একই রকমের জান্নাত দান করুন। এরপরে তারা আরো বলেন, ওয়াকিহিম আস-সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা, এবং আপনি তাদেরকে অকল্যাণ থেকে রক্ষা করুন, এবং আপনি যাদেরকে অকল্যাণ থেকে রক্ষা করবেন তারা প্রকৃতপক্ষেই তাদের উপর আপনি রহমত দান করলেন। তো এইভাবে ফেরেশতারাও দোয়া করেছে। সুতরাং আমরা যদি কোরআনুল কারীমের এই আয়াতগুলোর মর্ম উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে
আমরা বুঝতে পারবো যে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য দোয়া করা এটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ মাসনুন আমল। এছাড়া মাইয়িতের জন্য যে জানাজার নামাজ পড়া হয়, জানাজার নামাজটাও কিন্তু এক ধরনের দোয়া। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজার নামাজ পড়ো, ফাআখলিসু লাহু দুআ, তখন তোমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার জন্য দোয়া করো। তার মানে জানাজার নামাজের মধ্যে দোয়া রয়েছে এবং এটি একটি একটি দোয়ার সমষ্টি। সুতরাং এর মাধ্যমেও বোঝা গেল যে মাইয়িতের জন্য দোয়া করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম মাসনুন আমল। এবং জানাজার নামাজে তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এখানে আমরা বলি, হে আল্লাহ, আপনি আমাদের জীবিত মৃত, আমাদের উপস্থিত অনুপস্থিত, আমাদের ছোট বড়, আমাদের পুরুষ নারী সবাইকে আপনি মাফ করে দিন, এবং আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে হায়াত দান করেন তাদেরকে ইসলামের উপর টিকে থাকা তৌফিক দিন। আর যারা মৃত্যুবরণ করেন তাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমরা এই দোয়াগুলো করি। সুতরাং এই বিষয়গুলো যখন আমরা সামনে নেই, কোরআন এবং হাদিস গুলোকে যখন আমরা সামনে রাখি, তাহলে আমরা এটা বুঝতে পারি যে আসলে মৃত ব্যক্তির জন্য তার ইন্তেকালের পরে দোয়া করা এটি একটি মাসনুন আমল। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার সরাসরি নির্দেশও দিয়েছেন। তিনি বলেছেন যে মৃত ব্যক্তিকে দাফন কার্য সম্পাদন করার পরে সেখান থেকে দ্রুত বেগে চলে না আসা, বরং সেখানে একটু ওয়েট করা, অপেক্ষা করা, এবং তার জন্য এখনই হিসাব নিকাশ শুরু হবে, তো হিসাব নিকাশে যাতে সে ভালোভাবে হিসাব নিকাশ দিতে পারে এই জন্য তার জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াসালু লাহু বিতাসবিত, এবং তার জন্য সে যাতে দৃঢ় থাকে, এবং তার জন্য যেন এই প্রশ্নোত্তরটা যেন তার জন্য সহজ হয় এবং দৃঢ়তার সাথে প্রশ্নোত্তর উত্তরগুলো দিতে পারে, এই বিষয়ে তোমরা দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআল, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে, অর্থাৎ ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে। তাহলে এখানেও আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দোয়া করার কথা বলেছেন। এছাড়া আমরা যখন মাইয়িতকে দেখার জন্য আমরা যখন পুরো কবরস্থানে যাই, তখন কবরস্থানে যাওয়ার যে মাসনুন পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা কবরবাসীদেরকে উদ্দেশ্য করে সালাম দেব, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবিউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই যে আমরা সালাম দিচ্ছি এবং এখানে আমরা তাদের জন্য দোয়াও করছি, নাসআলুল্লাহ লাকুম লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা তাদের জন্য দোয়া করছি যে তোমাদের জন্য এবং আমরা আমাদের নিজেদের জন্য আল্লাহ তাআলার কাছে আফিয়ত চাই। সুতরাং বুঝা গেল যে তাদের জন্য দোয়া করাটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। আমরা আরো কিছু হাদিস এখানে পেশ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হন এবং একেবারে মরণাপন্ন, সেই সময়টাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। দেখতে গিয়ে দেখেন যে তার ইন্তেকাল হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তখন আবু সালামার চোখগুলো খোলা ছিল, সেগুলোকে বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, হে আল্লাহ, আপনি আবু সালামাকে ক্ষমা করে দিন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, এবং আপনি তাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, হেদায়েত প্রাপ্তদের মধ্যে আপনি তাকে তার মর্যাদা আপনি বাড়িয়ে দিন, অখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং আপনি তার অনুপস্থিতিতে তার পরিবারের অভিভাবক হয়ে যান, ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, এবং আপনি তাকে এবং আমাদেরকে ক্ষমা করুন, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এবং তার কবরকে আপনি প্রশস্ত করে দিন, ওয়া নাওয়ির লাহু ফি, এবং সেখানে আপনি তাকে আলোকিত করে দিন, কবরকে আলোকিত করে দিন। তাহলে এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এক সাহাবীর জন্য। আমরা আরেক সাহাবীর ঘটনা দেখতে পাই হাদিসের মধ্যে, হযরতে উবাইদ আবু আমির, ওনার ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি উবাইদ আবি আমির, হে আল্লাহ, আপনি আবু আমিরকে মাফ করে দিন। এরপরে আল্লাহ নবী আরো দোয়া করেন, আল্লাহুম্মা জাআলহু ইয়াউমাল কিয়ামা ফাওকা কাসীরিন মিন খালকিক
ও মিনান নাস, হে আল্লাহ আপনি তাকে কিয়ামতের দিন আপনার বহু সৃষ্টির উপর আপনি তাকে শ্রেষ্ঠত্ব দান করুন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন, আমাদেরকেও দোয়া করার কথা বলেছেন। সুতরাং পুরা কোরআন ও হাদিসের এই পুরা আলোচনার মাধ্যমে যে বিষয়টি আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় সেটি হচ্ছে মাইয়ের যখন মারা যাবে তখন তার জন্য আমরা অধিক পরিমাণে দোয়া করা, এটি হচ্ছে একটি মাসনুন আমল। দ্বিতীয় যে মাসনুন আমলটি আমরা হাদিসের মাধ্যমে পাই সেটি হচ্ছে মাইয়েতের পক্ষ থেকে সাদাকা, অধিক পরিমাণে সাদাকা করা। এই মর্মে আমরা বেশ কিছু হাদিস পেশ করতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন যে আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুওফিয়াত উম্মুহু, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ইন্তেকাল করেছেন, ওয়া হুয়া গায়িবুন আনহা, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, ইন্না উম্মি তুওফিয়াত ওয়া আনা গায়িব, যে আমার মা ইন্তেকাল করেছিলেন আর আমি তখন অনুপস্থিত ছিলাম। গায়িবুন আনহা আফা আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমি যদি তার পক্ষ থেকে কোনো সাদাকা করি, কোনো কিছু দান করি মসজিদ মাদ্রাসায় অথবা গরিবদেরকে অথবা আত্মীয় স্বজনদেরকে, আমি যদি তার পক্ষ থেকে দান করি সেটা কি তার কোনো কাজে আসবে? ক্বালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, অবশ্যই সেটি তার কাজে আসবে। ক্বালা ফাইন্নী উশহিদুক, এরপরে হযরতে সাদ ইবনে উবাদা বলে যে আমি আপনাকে সাক্ষ্য রাখছি, আন্না হাইতি আল মিখরাফ সাদাকাতুন আলাইহা, যে আমার মিখরাফ নামক যেই খেজুর বাগানটি রয়েছে এটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করে দেওয়া, সাদাকা করা, দান সাদকা করা, এটি হচ্ছে একটি আমল। আরেকটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায় যে আন আয়েশা আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা ওয়া লাম তুসি, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন কিন্তু তিনি ইন্তেকালের আগে কোনো ওসিয়ত করে যেতে পারেননি। ওয়া আযুন্নুহা, আমার ধারণা, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি তিনি কথা বলতে পারতেন তাহলে তিনি সদকা করতেন অথবা সদকা করার কথা বলতেন। ফাআফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি সেই ক্ষেত্রে কি তিনি এটার সওয়াব পাবেন? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, হ্যাঁ, এটার সদকার সওয়াব তিনি পাবেন। এটি মুসলিম শরীফের হাদিস, 1630 নম্বর হাদিস। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস দেখতে পাই, যে হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, মুসনাদে আহমদের 6704 নম্বর হাদিস। তিনি বলেন যে আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালা, আমার বাবা ইন্তেকাল করেছেন কিন্তু অনেক মাল রেখে গেছেন, ওয়া লাম ইউসি, কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি। ফাহাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, যে তার পক্ষ থেকে আমি যদি সদকা করি তাহলে সেটা কি তার গুনাহের কাফফারা হবে? ক্বালা নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই সেটা তার গুনাহের কাফফারা হবে। তাহলে এই হাদিসগুলোর মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটি হচ্ছে যে সাদাকা করা এটিও মাইয়িতের পক্ষ থেকে একটি বড় আমল। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা দুটি আমল পেলাম, একটি হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য তার মাগফিরাতের জন্য অধিক পরিমাণে দোয়া করা, আর দ্বিতীয় হচ্ছে তার পক্ষ থেকে দান সাদাকা করা।